আমার প্রয়োজনে কাজে লাগাইতো, প্রিয়জন বানানোর মানে ওর কোনো ইচ্ছা বা আগ্রহ ছিল না। ওয়ার্কশপে কথা কেউ ওয়ার্কশপে কথা তত ভালো না ওয়ার্কশপে। তোমার কি এলো সুমির কাছে তোমার কোনো প্রমাণ সরমান আছে? একাধিক মানুষের সাথে সম্পর্ক, একাধিক মানুষের সাথে যে মেয়ের সম্পর্ক তার সাথে থাকতে চায়। এতদিন আমার রাখছে, বলছে আমার বিয়ে করব, আমার অনেক জায়গা থেকে বিয়ের কথা আসছে, আমার বাসা থেকে চাপও দিছে বিয়ের জন্য, কিন্তু আমি বিয়ে করি নাই শুধুমাত্র ওর কারণে। ও বলছে যে এতই দেখলা আর 2-4-6 মাস দেখো, কিন্তু আমি এখন এইখানে আইসা শুনতেছি যে হ্যাঁ বলে বিয়ে করছে, রিলেশনের প্রস্তাব দিচ্ছে। আমি ওর সাথে প্রথমে রিলেশন করতে চাই নাই, তারপরে দেখতে দেখতে 1-1.5 মাস গেছে, তারপর ওখানে রিলেশনে জড়াইতে চাইতেছে। আমি তখন বলছি যে আমার তো আগে একটা বিয়ে হয়েছিল, আমি তোমার সাথে রিলেশনে জড়াবো না। তারপরে ও বলে যে রিলেশন হয়েছে তাতে কি হয়েছে, মানুষের তোমার তার বাচ্চা নাই কিছু নাই, রিলেশন হইলে কি হয়। ও আমার অনেক আশ্বাস দিচ্ছে, অনেক কিছুই করছে, আমার অনেকখানি ঘুরতে নিয়ে গেছে, সবই করছে, কিন্তু তারপর আমি ওর অনেক বিশ্বাস করছি। কারণ আমি যদি চাইতাম যে ওর কাছে আমি জোর করে বা মানুষ দিয়ে ই করে আটকায় ওর কাছে বিয়ে বসতে পারতাম, কিন্তু আমি ওর উপর অনেক ভরসা করছি, কিন্তু ও আমার মানে ভরসার কোনো মূল্য দেয় নাই। স্থানীয়রা জানান 2 বছর ধরে প্রেম করেন সুমি ও ইমন। পরে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করতে লাগলে ইমন তাকে ফোন থেকে ব্লক করে দেয়। আমার সব জায়গায় ইমোতে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে মানে সব দিকে ব্লক মারা রাখছে, নাম্বার সহকারে আমার ব্লক মারা রাখছে। তারপরে আমি সেদিন আর কিছু বলি নাই। তারপরে যখন 2 দিন হয়েছে তখন আমার অনেক রাগ হয়েছে। রাগ হওয়ার পরে তার অন্য একটা নাম্বার আমি ফোন দিছি, ফোন দিয়ে আমি আমার যেমন চাইছিলাম তাই কইছি, যেমন এমন করতেছিলাম বেশি কিছু করলাম কিন্তু উঠে বলবো। তারপর হ্যাঁ আবার ওরে ফোন দিয়া বলছি, তারপরে আমার নাম্বারটা ব্লকটা ছাড়াই অমনি ফোন দিছে যে তুমি এমন এমন করতেছো কি কারণে। পর আমি ওর অনেক কি গালিগালাজও করছি, এমনি বুঝাইছি যে এমন এমন করতেছো কি কারণে, কি সমস্যা। এখনই তো ভালো হয়েছে, বাড়ির মানুষ জানছে, তুমি আরো ভালো করে জানাই দিবা। এদিকে এক প্রেমিকা তার বাড়িতে এসে অনশন শুরু করেন, কিন্তু অপরদিকে ইমন গিয়ে অন্য এক প্রেমিকাকে বিবাহ করেন। এমন ঘটনা জুড়ে এলাকায় তীব্রতা ছড়িয়ে পড়েছে। তারকে বিয়ে করছে, আমি উঠে যে বিয়ে পড়ায় নিয়ে আসছি, সেদিন মেয়ে এসে বাড়িতে উঠে বসছে। এ মেয়ে যদি বিয়ে করার 1 ঘন্টা আগে আসতো, আমি যদি জানতে পারতাম তাহলে হয়তো বিয়েটা হইতো না। কারণ আমি চেষ্টা করতাম, যেহেতু একটা মেয়ে আগে আছে ঝামেলা করবে, সেই ক্ষেত্রে আমি বিয়ে দিতাম না, আর একটা মেয়ের জীবন নষ্ট করতাম না। আমার ভাইও একবারও বলে নাই সে বিয়ে করবো বা অন্য মেয়েকে পছন্দ করে, অন্য জায়গায় বিয়ে করাই ফেলাইছি। সেদিন শুনি মেয়ে এসে উঠছে বাড়িতে, বিয়ে করাইতে গেছি আর আয়সা দেখে বাড়িতে মেয়ে। পরে শুনি যে তার সাথে সম্পর্ক ছিল আগে, আর সেইখানে থেকে এসে আসছে, বিয়ের দাবিতে আসছে। বিয়ের দাবিতে অনশনরত ওই কিশোরী জানিয়েছেন যে এখন যদি আমাকে বিবাহ না করেন তাহলে আমি কি করব আমি নিজেও ভেবে পাচ্ছি না। এমন ঘটনায় তীব্রতা। আমার এখান থেকে একজন লোক ফোন দিছে যে তার বিয়ে, তখনই আমার মনে করেন পায়ের রক্ত মাথায় উঠে গেছে। তখন আমি আসছি, যে কালকে আমার বললো ছেলের বোনে যে 5 বছর পরে এখনকার আমার ভাইয়ের বিয়ে করামো না, 5 বছর পরে করামো, তাহলে হঠাৎ করে কি হয়ে গেল যে বিয়ে করবো। তখন আমি আসছি, আসার পরে একটা গাড়ি নিয়ে আসার পরে একবার ডাইরেক্ট তাকে বাড়ি। আমার ভাইকে আমি বিয়ে করাইছি, আমার ভাইয়ের বউ অলরেডি হয়ে গেছে অন্যজন, সেখানে তো না একটা বিয়ে করাইতে পারি না।